বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য স্টোরিজ অফ ইসলামের বিশেষ নিবেদন, যীশু খ্রিস্ট নাকি ঈসা আলাইহিসসালাম এর দ্বিতীয় পর্ব আজ শুরু করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ভবিষ্যৎবাণী। বনী ইসরাইলদের এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার পাশাপাশি ঈসা আলাইহিসসালামের দাওয়াতের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে সুসংবাদ দেয়া। আল্লাহ সুবহানা তাআলা কোরআনের দুটি স্থানে তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যৎবাণী উল্লেখ করেছেন। তিনি বলেন, আর স্মরণ করুন যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিলেন, হে বনী ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল এবং আমার পূর্ব থেকে তোমাদের কাছে যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী, এবং আমার পরে আহমাদ নামে যে রাসূল আসবেন আমি তার সুসংবাদদাতা। আমরা যখন বাইবেলের যোহন লিখিত সুসমাচার পড়ি তখন আমরা দেখতে পাই যে যিশু তার পরে একজন সহায় বা সাহায্যকারী আগমনের সুসংবাদ দিয়ে গিয়েছেন। তিনি বলেন, নেভারথলেস আই টেল ইউ দ্য ট্রুথ, ইট ইজ টু ইয়োর অ্যাডভান্টেজ দ্যাট আই গো অ্যাওয়ে, ফর ইফ আই ডু নট গো অ্যাওয়ে দ্য হেল্পার উইল নট কাম টু ইউ, বাট ইফ আই গো আই উইল সেন্ড হিম টু ইউ। তবুও আমি তোমাদেরকে সত্যি বলছি, আমার যাওয়া তোমাদের জন্য ভালো, কারণ আমি না গেলে সেই সহায় তোমাদের কাছে আসবেন না, কিন্তু আমি যদি যাই তবে তোমাদের কাছে তাকে পাঠিয়ে দেব। তিনি আরও বলেন, I still have many things to say to you, but you cannot bear them now. When the Spirit of truth comes, he will guide you into all the truth, for he will not speak on his own authority, but whatever he hears, he will speak, and he will declare to you the things that are to come. He will glorify me, for he will take what is mine and declare it to you. তোমাদের বলার আমার আরো অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেসব গ্রহণ করতে পারবে না। কিন্তু যখন তিনি সেই সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের পথে নিয়ে যাবেন। তিনি নিজের থেকে কিছুই বলবেন না, তিনি যা শুনবেন তিনি শুধু তাই বলবেন, আর তিনি আগামী দিনের ঘটনার কথাও তোমাদের কাছে প্রকাশ করবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন, কারণ যা আমার তাই তিনি তোমাদের জানাবেন। উপরের বক্তব্যগুলো সুস্পষ্টভাবে ঈসা আলাইহিসসালামের পরে একজন নবীর আগমনের ভবিষ্যৎবাণী। মুসলিমদের দাবি অনুযায়ী এই ভবিষ্যৎবাণীটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, কারণ যিশু বলেছেন তিনি না গেলে সেই সহায় আসবেন না, বরং তিনি গিয়েই সেই সহায়কে পাঠাবেন। আমরা সকলেই জানি যে যিশু এই পৃথিবী থেকে আকাশে ওঠার পরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। যিশু তার পরে একজন সত্যের আত্মা আসার কথা বলেছেন। বাইবেলের বিভিন্ন স্থানে আত্মা শব্দটি নবী শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করা হয়েছে, যেমন Beloved, do not believe every spirit, but test the spirits to see whether they are from God. For many false prophets have gone out into the world. প্রিয় বন্ধুরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করো না, বরং তাদেরকে যাচাই করে দেখো যে তারা আল্লাহর কাছ থেকে, তারা ঈশ্বর থেকে এসেছে কিনা, কারণ দুনিয়াতে অনেক ভণ্ড নবী বের হয়েছে। সুতরাং যিশু মূলত তারপরে একজন সত্য নবীর আগমনের সুসংবাদ দিয়েছিলেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সেই সত্যের আত্মা, কারণ তিনি হচ্ছেন একজন সত্য নবী, যার মুখ থেকে সত্য ব্যতীত অন্য কিছু বের হয়নি। তিনি ছিলেন আস-সাদিকুল মাসদুক, যিনি সত্যবাদী ও যার কথাকে সত্য বলে মেনে নেওয়া হয়। সত্যবাদী হওয়ার পাশাপাশি তিনি ছিলেন আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত। যিশু বলেন, তোমাদের বলার আমার আরো অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন সেসব গ্রহণ করতে পারবে না। এর থেকে বোঝা যায় যে যিশুকে পূর্ণাঙ্গ শরীয়ত দিয়ে প্রেরণ করা হয়নি,
তিনি আরও বলেন, সেই সত্যের আত্মা তোমাদের সমস্ত সত্যের পথে নিয়ে যাবেন। এর থেকে বোঝা যায় যে সেই সত্য আত্মা সত্য এবং পূর্ণাঙ্গ দিন নিয়ে আসবেন। এই কথাগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে না হলে আর কার ব্যাপারে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। তিনি বলেন, তিনিই সেই সত্তা, যেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দিন সহ প্রেরণ করেছেন, যাতে তিনি একে সকল দিনের উপর বিজয়ী করেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি কিতাব নিয়ে এসেছেন যেটি মানবজাতিকে সরল সত্য পথ প্রদর্শন করে। আল্লাহ বলেন, তারা বলেছিল, হে আমাদের সম্প্রদায়, নিশ্চয়ই আমরা এমন এক কিতাবের পাঠ শুনেছি যা মূসার পরে নাজিল করা হয়েছে, যা পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে আর সত্য ও সরল পথের প্রতি হিদায়াত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণাঙ্গ দিন প্রদান করেছেন। তিনি বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। এই কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আধ্যাত্মিক, নৈতিক, অর্থনৈতিক, ঐতিহাসিক, আইনগত, সামাজিক জ্ঞান থেকে শুরু করে মানবজাতির জন্য সকল উপকারী সকল জ্ঞান বর্ণনা করেছেন। তিনি বলেন, আর আমরা আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ, পথ নির্দেশ, দয়া ও মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। যিশু বলেন, সেই সত্যের আত্মা নিজের থেকে কিছুই বলবে না। তিনি যা শুনবেন তিনি শুধু তাই বলবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের থেকে কিছুই বলেননি। ওহীর মাধ্যমে যা পেয়েছেন তিনি শুধু তাই বলেছেন। আল্লাহ বলেন, আর তিনি মন গড়া কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়। যিশু বলেন, সেই সত্যের আত্মা আগামী দিনের ঘটনার কথাও প্রকাশ করবেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে, তার সময় থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত বিভিন্ন বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছেন। এমনকি ঈসা আলাইহিস সালাম দ্বারা সালামের পুনরাগমনের ঘটনাও উল্লেখ করেছেন। যিশু বলেন, সেই সত্যের আত্মা যিশুকে মহিমান্বিত করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালামের পরে এসে তার বিষয়ে ইয়াহুদি ও ত্রিতত্ত্ববাদী খ্রিস্টানদের বিভিন্ন মিথ্যাচার দূর করে তাকে মহিমান্বিত করেছেন। তার পাশাপাশি তার মা মারিয়াম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন এবং তাকে ইতিহাসের অন্যতম সৎ ও ধার্মিক নারী হিসেবে উল্লেখ করেছেন। কুরআনুল কারিমের ২৫টি স্থানে ঈসা আলাইহিস সালামকে সম্মানের সঙ্গে সম্বোধন করা হয়েছে এবং তার সচ্চরিত্রা মায়ের সম্মানে সূরা মারিয়াম নামে একটি সূরা বা অধ্যায় অবতীর্ণ হয়েছে। যিশু বলেন, সেই সত্যের আত্মা, যা আমার তাই তোমাদের জানাবেন। অর্থাৎ যিশু যা যা তার শিষ্যদের বলেছেন বা শিক্ষা দিয়েছেন, সত্যের আত্মা সেই সকল বিষয় মানুষদেরকে স্মরণ করিয়ে দিবেন এবং শিক্ষা দিবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের সেই একই শিক্ষা দিয়েছেন যা ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের কাছে দিয়েছিলেন। আমরা এর পূর্বেও উল্লেখ করেছি যে সকল নবীর কেন্দ্রীয় বার্তা ছিল এক ও অভিন্ন, আর তা হচ্ছে তাওহীদ। কিন্তু খ্রিস্টানরা বিশ্বাস করে যে এই ভবিষ্যদ্বাণীটি পবিত্র আত্মার ব্যাপারে। খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বর ও ঈশ্বরের ৩ ব্যক্তির এক ব্যক্তি। সেই ৩ ব্যক্তি হচ্ছে পিতা, পুত্র ও পবিত্র আত্মা এবং এরা ৩ জন মিলে এক ঈশ্বর। যাই হোক, এই ভবিষ্যদ্বাণীটি পবিত্র আত্মার ব্যাপারে হতে পারে না, কারণ যিশু বলেছেন যে তিনি না গেলে সেই সহায় আসবেন না, বরং তিনি গিয়েই সেই সহায়কে পাঠাবেন। আর আমরা যখন বাইবেল পড়ি তখন দেখতে পাই যে পবিত্র আত্মা যিশুর জন্মের পূর্বে এবং পরে পৃথিবীতে থাকা অবস্থাতেই উপস্থিত ছিল। পবিত্র আত্মা ইলিশাতের সাথে ছিল। And when Elizabeth heard the greeting from Mary, the baby leaped in her womb,
and Elizabeth was filled with the Holy Spirit. ইলিসাবেত যখন মারিয়ামের অভিনন্দন শুনলেন, তার গর্ভে শিশুটি লাফ দিয়ে উঠল এবং ইলিসাবেত পবিত্র আত্মায় পূর্ণ হলেন। পবিত্র আত্মা জাকারিয়ার সাথে ছিল। And his father Zechariah was filled with the Holy Spirit and prophesied. তখন তার পিতা জাকারিয়া পবিত্র আত্মায় পরিপূর্ণ হয়ে ভাববাণী করলেন। পবিত্র আত্মা শিমিজনের সাথে ছিল। Simeon was righteous and devout, waiting for the consolation of Israel, and the Holy Spirit was upon him. তিনি অর্থাৎ শিমিজন ছিলেন ধার্মিক ও ভক্তিপরায়ণ। তিনি ইসরায়েলের সান্ত্বনা প্রাপ্তির প্রতীক্ষায় ছিলেন এবং পবিত্র আত্মা তার উপর অধিষ্ঠিত ছিলেন। পবিত্র আত্মা যিশুর সাথে ছিল। And the Holy Spirit descended on him in bodily form, like a dove. এবং পবিত্র আত্মা কবুতরের রূপ ধারণ করে তার অর্থাৎ যিশুর উপর অবতীর্ণ হলেন। এমনকি যিশুর শিষ্যদের কাছে পবিত্র আত্মা ছিল। যিশু বললেন, Peace be with you. As the Father has sent me, even so I am sending you. And when he had said this, he breathed on them and said to them, Receive the Holy Spirit. তোমাদের শান্তি হোক। পিতা যেমন আমাকে পাঠিয়েছেন, আমিও তেমন তোমাদের পাঠাচ্ছি। এ কথা বলে তিনি তাদের উপর ফু দিয়ে বললেন, পবিত্র আত্মাকে গ্রহণ করো। এই ভবিষ্যৎবাণীটি পবিত্র আত্মার ব্যাপারে না হওয়ার আরেকটি কারণ হচ্ছে, যিশু বলেছেন যে সেই সহায় নিজের থেকে কিছু বলবেন না, কিন্তু যা যা শোনেন তাই বলবেন। যেহেতু খ্রিস্টীয় বিশ্বাস অনুসারে পবিত্র আত্মা ঈশ্বর, তাই এই কথাটি ঈশ্বরের সাথে বেমানান। ঈশ্বর কেন অন্যের থেকে শুনে কথা বলবেন বা অন্যের থেকে অনুমতি নিয়ে কথা বলবেন? এটা ঈশ্বরের সম্মান ও স্বাধীনতার বিপরীত। যিশু আরও বলেন, I will ask the Father and he will give you another helper to be with you forever. আমি পিতার কাছে প্রার্থনা করব এবং তিনি তোমাদেরকে আরেকজন সহায় দেবেন, যিনি তোমাদের সঙ্গে চিরকাল থাকবেন। যিশু তার পরে আরেকজন সহায় পাঠানোর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন। এখানে আরেকজন শব্দটির অরিজিনাল গ্রিক শব্দ হচ্ছে আলোস। এই শব্দটি একই ধরনের আরেকজন বোঝানোর জন্য ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রথম সহায়কে? প্রথম সহায় হচ্ছেন যিশু নিজেই। যখন বলেন, But if anyone does sin, we have an advocate with the Father, Jesus Christ the righteous. আর যদি কেউ পাপ করে, তবে পিতার কাছে আমাদের হয়ে কথা বলার জন্য একজন সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। যেহেতু যীশু একজন প্যারাক্লিট ছিলেন এবং তারপরে যিনি আসবেন তিনিও একই ধরনের অন্য কেউ হবেন, এর থেকে বোঝা যায় যে এই ভবিষ্যৎবাণীটি একজন মানুষের ব্যাপারে, কোনো পবিত্র আত্মার ব্যাপারে নয়, কারণ যীশু ছিলেন একজন মানুষ। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন একজন মানুষ। উপরের উদ্ধৃতি থেকে আমরা এও জানতে পারি যে যীশু তার উম্মতের পাপীদের জন্য সুপারিশ করবেন। একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতের গুনাহগারদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। যিশু বলেন, সেই সত্যের আত্মা তোমাদের সঙ্গে চিরকাল থাকবেন। যেমনটি আমরা পূর্বে আলোচনা করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানবজাতির জন্য শেষ ও চূড়ান্ত নবী হিসেবে প্রেরণ করেছেন। তারপরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। এই কারণেই তার শরিয়াত কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে এবং তিনি তার শিক্ষার মাধ্যমে আমাদের সঙ্গে চিরকাল থাকবেন। এর থেকে প্রমাণিত হয় যে এখানে যিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেছেন। এই ভবিষ্যৎবাণীটি যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে, মানব ইতিহাসে অন্য কারো সাথে এত নিখুঁতভাবে মিলে না। এবার আমরা আলোচনা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত সম্পর্কে। কেমন ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী থেকে তুলে নেওয়ার পর মানবজাতি আবার সঠিক পথ হারিয়ে ফেলে। অনেকে একত্ববাদের প্রচারক ঈসা আলাইহিস সালামকেই ঈশ্বর বানিয়ে ফেলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতিকে পুনরায় তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য
সেই একই বাণী দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ও অন্যান্য নবী ও রাসূলদের মতো তার সম্প্রদায়ের কাছে সর্বপ্রথম তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করেন। আল হারিস বিন আল হারিস আল গামদি বর্ণনা করেন, আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তিনি বলেন, এরা সবাই একজন সাবির বিরুদ্ধে একত্রিত হয়েছে। তখন আমরা সেই সাবির দিকে তাকালাম এবং দেখতে পেলাম যে তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লোকেদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের দিকে এবং তার উপর ঈমান আনার আহ্বান করছিলেন। উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মুশরিকরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমাদেরকে আপনার প্রভুর বংশ বৃত্তান্ত দিন। তখন এরই জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ যথা সূরা ইখলাস নাজিল করেন। এই সূরা আল ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু সুন্দর গুণাবলী উল্লেখ করেছেন। তিনি বলেন, বলো, তিনিই আল্লাহ, এক অদ্বিতীয়। আল্লাহ কারও মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি, আর তার কোনো সমকক্ষ নেই। তিনি আরও বলেন, আর তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই। তিনি অতি দয়াময় ও পরম দয়ালু। তিনিই আল্লাহ, তোমাদের রব। তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই। তিনি প্রতিটি জিনিসের স্রষ্টা। সুতরাং তোমরা তার ইবাদত করো, আর তিনি প্রতিটি জিনিসের উপর তত্ত্বাবধায়ক। তিনি অন্যত্র বলেন, আল্লাহর সঙ্গে অন্য কোনো ইলাহ আছে কি? তারা যাকে শরিক করে আল্লাহ তা থেকে বহু ঊর্ধ্বে। আল্লাহর সাথে অন্য কোনো ইলাহ আছে কি? বলুন, তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। উল্লেখিত আয়াতসমূহ থেকে আমরা জানতে পারি যে আল্লাহ এক, শুধু তারই ইবাদত করতে হবে এবং তার সাথে কোনো অংশীদার স্থাপন করা যাবে না। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের ত্রিতত্ত্ববাদের বিশ্বাসকে খণ্ডন করেছেন। তিনি বলেন, আর আল্লাহ তিনজনের একজন, এ কথা বলো না, নিবৃত্ত হও, এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। নিশ্চয়ই আল্লাহই একমাত্র ইলাহ। যারা বলে আল্লাহ তিনজনের একজন, তারা কাফির এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। আল্লাহ বলেন, তারা অবশ্যই কুফরি করেছে। যারা বলে আল্লাহ তিনজনের মধ্যে একজন, কারণ এক ইলাহ ছাড়া আর কোনো সত্যিকার ইলাহ নেই। আর যদি তারা যা বলছে তা থেকে বিরত না হয়, তাহলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের উপর অবশ্যই কষ্টদায়ক শাস্তি আপতিত হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষের দিকে যখন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে অন্য একটি দেশে ইসলাম প্রচার করার জন্য পাঠাচ্ছিলেন, তখন তিনি তাকেও তাওহীদের দাওয়াত দিয়ে শুরু করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, হে মুআজ, তুমি আহলে কিতাবদের একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছ, অতএব তুমি তাদেরকে সর্বপ্রথম আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করবে। কোরআন ও বাইবেলের বিভিন্ন উদ্ধৃতি থেকে আমরা দেখতে পেলাম যে সকল নবী ও রাসূলের বিশ্বাস ছিল একই বিশ্বাস ছিল সকলের। তাদের প্রত্যেকের দাবি ও দাওয়াতও ছিল এক, আর তা হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহ সকল নবী এবং সকল রাসূল তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ নিয়ে দাওয়াত দিয়েছেন। এবার আমরা আলোচনা করব কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালামের পুনরাগমন নিয়ে। আমরা মুসলিমরা বিশ্বাস করি যে ইয়াহুদিরা যিশুকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তারা তাকে হত্যা বা ক্রুশবিদ্ধ করতে পারেনি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছিলেন। নিম্নলিখিত আয়াতগুলি সেই সত্যের প্রমাণ। এবং তাদের এ কথার কারণে যে আমরা আল্লাহর রাসূল মারিয়াম পুত্র ঈসা মাসিহকে হত্যা করেছি, অথচ তারা তাকে হত্যা করেনি এবং তাকে শুলেও চড়ায়নি, বরং তাদেরকে ধাঁধায় ফেলা হয়েছিল। আর নিশ্চয় যারা তাতে মতবিরোধ করেছিল, অবশ্যই তারা তার ব্যাপারে সন্দেহের মধ্যে ছিল। ধারণার অনুসরণ ছাড়া এ ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। আর এটা নিশ্চিত যে তারা তাকে হত্যা করেনি,
বরং আল্লাহ তার কাছে তাকে তুলে নিয়েছেন এবং আল্লাহ মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। আমরা বিশ্বাস করি যে ঈসা আলাইহিসসালাম শেষ জমানায় পৃথিবীতে ফিরে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর নিশ্চয় সে অর্থাৎ ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে সংশয় পোষণ করো না, তোমরা আমারই অনুসরণ করো, এটিই সরল পথ। এই আয়াতের ব্যাখ্যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর নিশ্চয় সে অর্থাৎ ঈসা হবে কিয়ামতের এক সুনিশ্চিত আলামত। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিসসালামের পুনরাগমন। অনেকে প্রশ্ন করতে পারেন যে যিশু কেন পুনরায় ফিরে আসবেন? তিনি পুনরায় ফিরে আসবেন কারণ তিনি মৃত্যুবরণ করেননি, বরং জীবিত অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আসমানে তুলে নিয়েছিলেন। আর তার পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার ব্যাপারে অনেক মিথ্যা ভুল ভ্রান্তি ছড়িয়ে পড়ে। তিনি এসে সেসব ভুল ভ্রান্তি দূর করবেন। বাইবেলেও এমন একটি ভবিষ্যৎবাণী পাই যেখানে তিনি বলেন, On that day many will say to me, Lord, Lord, did we not prophesy in your name, and cast out demons in your name, and do many mighty works in your name? And then will I declare to them, I never knew you. Depart from you, you workers of lawlessness. সেই দিন অনেকে আমাকে বলবে, প্রভু, প্রভু, আমরা কি আপনার নামে ভাববাণী বলিনি? আপনার নামে আমরা কি ভূতদের তাড়াইনি? আপনার নামে আমরা কি অনেক অলৌকিক কাজ করিনি? তখন আমি সোজাসুজি তাদের বলবো, আমি তোমাদের চিনি না, দুষ্টের দল, তোমরা আমার সামনে থেকে দূর হও। যারা তাকে ঈশ্বর মনে করেন তিনি এসে তাদের এই ভ্রান্তি দূর করবেন। তিনি যে ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নন তা প্রমাণ করবেন। মিথ্যা মাসিহ অর্থাৎ দাজ্জাল, যে কিনা মানুষকে এই বিশ্বাসের দিকে ডাকবে যে সে নিজেই আল্লাহ, তিনি তার সঙ্গেও লড়াই করবেন এবং তাকে পরাজিত করবেন, এবং সমস্ত মানুষ আল্লাহর সত্য দিন গ্রহণ করবে। বিশ্ব ইতিহাসে এক ধরনের শান্তি ও প্রশান্তি দেখা যাবে। সবাই এক আল্লাহর ইবাদত করবে, একমাত্র তারই অনুগত হবে এবং একে অপরের সাথে শান্তিতে বসবাস করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ, অচিরেই তোমাদের মাঝে ন্যায় বিচারক রূপে মারিয়ামের পুত্র ঈসা অবতরণ করবেন। তারপর তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিজিরা রহিত করবেন এবং ধন সম্পদের এত প্রাচুর্য হবে যে কেউ তা গ্রহণ করবে না। এবার আমরা উপসংহারে চলে আসতে পারি। সকল নবীর ধর্ম ছিল এক, আর তা হচ্ছে ইসলাম। তারা সবাই ইসলামের দিকেই মানুষদের আহ্বান করেছেন। ইসলাম একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা বা বশ্যতা স্বীকার করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করাই হচ্ছে ইসলাম। বাইবেলে বর্ণিত আছে, সাবমিট yourself therefore to God, resist the devil and he will flee from you. অতএব তোমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করো আর শয়তানকে প্রতিরোধ করো, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। এখানে মূলত মানুষদের মুসলিম হওয়ার আহ্বান করা হয়েছে। আর একজন মুসলিম হচ্ছেন তিনি যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন। যিশু একজন মুসলিম ছিলেন, তিনিও তার নিজের ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সোপর্দ করেছেন। তিনি বলেন, For I have not spoken on my own authority, but the Father who sent me has himself given me a commandment, what to say and what to speak, and I know that his commandment is eternal life. What I say, therefore, I say as the Father has told me. আমি আমার নিজের ইচ্ছানুসারে কিছুই বলিনি, কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন আমার সেই পিতাই আমাকে কি বলতে হবে বা কি শিক্ষা দিতে হবে তা আদেশ করেছেন। আমি জানি যে তার আদেশেই অনন্ত জীবন, তাই আমার পিতা আমাকে যা বলতে বলেছেন আমি শুধু সে কথাই বলি। তাই আমাদের সকলের উচিত তাদের অনুসরণ করা।
এক আল্লাহর প্রতি ঈমান আনা, তার ইবাদত করা এবং তার সাথে কাউকে শরিক না করা। আমাদের দায়িত্ব কেবল স্পষ্টভাবে বার্তা পৌঁছে দেয়া, বাকিটা আমরা আল্লাহর উপর ছেড়ে দেই। অবস্থা সম্পূর্ণরূপে আশাহীন নয়, কারণ আল্লাহ আমাদের তার পবিত্র গ্রন্থে বলেছেন, আর রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তা যখন তারা শুনে, তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য আপনি তাদের চোখ অশ্রু বিগলিত দেখবেন। তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদের সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করুন। আমাদের উচিত কোরআনে বর্ণিত বাণী খ্রিস্টানদের মাঝে প্রচার প্রসার করা, এক আল্লাহর দিকে আমন্ত্রণ করা। আল্লাহ বলেন, হে আহলে কিতাবগণ, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত না করি, তার সাথে কোনো কিছুকে শরিক না করি এবং আমাদের কেউ আল্লাহ ছাড়া একে অন্যকে রব হিসেবে গ্রহণ না করি। আমাদের উচিত তাদের কাছে ঈসা আলাইহিস সালামের আসল রূপ তুলে ধরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার বিরাগীদেরকে তাদের রব রূপে গ্রহণ করেছেন এবং মারিয়াম পুত্র মাসিহকেও, অথচ এক ইলাহের ইবাদত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলা নেই। তারা যে শরিক করে তা থেকে তিনি কত না পবিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ঈসা আলাইহিস সালামের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন যে লোক নিষ্ঠার সঙ্গে এ ঘোষণা দিবে, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত কোনো ইলা নেই, তার কোনো শরিক নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তারই রাসূল, এবং মারিয়ামের ছেলেও আল্লাহর বান্দা ও তারই রাসূল, তার বান্দির সন্তান ও আল্লাহর কালিমা যা তিনি মারিয়ামের প্রতি প্রেরণ করেছিলেন, এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ। আর জান্নাত জাহান্নাম সত্য, তার আমল যাই হোক না কেন আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। অতঃপর আমরা সত্যিই উপসংহারে আসতে পারি, এই হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য, যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহান। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন সেই উদ্দেশ্যে শুধু বলেন, হও, অমনি তা হয়ে যায়। আর নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব, তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। অর্থাৎ এই আলোচনা থেকে আমরা কয়েকটি বিষয়ের সিদ্ধান্তে আসতে পারি। যেমন, ঈসা আলাইহিস সালাম ঈশ্বর ছিলেন না বা ঈশ্বরের পুত্র ছিলেন না, যেমনটা আমাদের খ্রিস্টান ভাই বোনেরা বিশ্বাস করেন। আমরা এই আলোচনা থেকে তাদের বাইবেল থেকে বিভিন্ন রেফারেন্স এবং তাদের বাইবেলের বিভিন্ন উক্তি থেকে এই জিনিসটারই প্রমাণ পাই। আমরা দেখলাম যে বাইবেলেও অনেক জায়গায় বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ যাকে তারা যিশু হিসেবে বলছেন, যিশু ঈশ্বর নন, বরং ঈশ্বরকেই শ্রেষ্ঠ হিসেবে দেখানো হয়েছে এবং যিশু খ্রিস্ট ছিলেন ঈশ্বরের দাস, সেই ব্যাপারটি স্পষ্টভাবে বোঝানো হয়েছে। সুতরাং এই বাইবেল থেকেও আমরা যদি দেখি, সেখানেও আমরা আমাদের যে মুসলিমদের বিশ্বাস সেটার সাথে অনেক জায়গায় মিল খুঁজে পাই। আরেকটি ব্যাপার আমাদের খেয়াল রাখতে হবে, ঈসা আলাইহিস সালামকে আমরা যেমন নবী হিসেবে মনে করি, তেমনি বাইবেলেও কিছু কিছু জায়গায়, বেশ অনেকগুলো জায়গায় তাকে নবী হিসেবেই স্বীকৃতি দেয়া হয়েছে, আল্লাহর বা ঈশ্বরের পুত্র হিসেবে নয়। কারণ ঈশ্বর বা আল্লাহ হচ্ছেন সন্তান গ্রহণ থেকে পবিত্র। তিনি এক অনন্য স্রষ্টা, তিনি মহান, তিনি সন্তান গ্রহণ থেকে পবিত্র, এ কথা তিনি কোরআনে অনেক জায়গায় উল্লেখ করেছেন। এবং আরেকটি জিনিস যেটা খ্রিস্টান ভাই বোনেরা বিশ্বাস করেন যে ত্রিতত্ত্ববাদ, সেটার থেকেও, সেই ব্যাপারটিও বাইবেলের অনেক জায়গা থেকে আমরা প্রমাণ করলাম যে সেই পবিত্র সত্তা না, বরং ঈসা আলাইহিস সালাম বা যিশু খ্রিস্ট ছিলেন একজন নবী এবং আল্লাহর নবী এবং রাসূল। এবং বাইবেলের এবং কোরআনের মধ্যে তুলনামূলক এই আলোচনা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শুধু আমরা মুসলিম না,
আমরা মুসলিমরা আমাদের খ্রিস্টান ভাই বোনদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব, প্রচার প্রসার করব এবং আমাদের খ্রিস্টান ভাই বোনদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যে খ্রিস্টান ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে সিমিলারিটিসগুলো এবং দুই ধর্মেই এক ঈশ্বর, এক আল্লাহর কথা বলা হয়েছে এবং খ্রিস্টান ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কয়েকটি বেসিক জায়গায় ছাড়া। সো খ্রিস্টানরাও যদি তাদের বাইবেলকে যতটুকু বিকৃতি হয়েছে, বিকৃতির পরেও তাদের বাইবেলের বিভিন্ন অংশের যে আলোচনা সেগুলোকে বিশ্বাস করেন, তাহলে তারাও এই সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যে ঈসা আলাইহিসসালাম বা যীশু খ্রিস্ট সত্যি একজন নবী ছিলেন, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন না, বা তিনি নিজে ঈশ্বর হওয়ার তো প্রশ্নই ওঠে না। এই ব্যাপারগুলো আমাদেরকে আলোচনা করতে হবে এবং সবার মাঝে এই ব্যাপারগুলো ছড়িয়ে দিতে হবে। যেমন যিশু বাইবেলে একটি জায়গায় বলেন, সেই সত্যের আত্মা তোমাদের সঙ্গে চিরকাল থাকবেন, যেমনটি আমরা পূর্বে আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত মানবজাতির জন্য শেষ ও চূড়ান্ত নবী হিসেবে প্রেরণ করেছেন। তারপরে আর কোনো নবী এই পৃথিবীতে আসবেন না। এ কারণেই তার শরীয়ত কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। অর্থাৎ আমাদের নবী, শেষ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী। তিনি যে কোরআন নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর বাণী কোরআন নিয়ে এসেছেন, সেই কোরআনের শরিয়া কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। কারণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আর কোনো নবী বা রাসূল আসবেন না। সে কারণেই কোরআনের শরিয়া কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে এবং আল্লাহ কোরআনকে সংরক্ষণের ভার নিজে নিয়েছেন। কোরআনকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় সংরক্ষণের ভার আল্লাহ তাআলা নিয়েছেন। সুতরাং এ ব্যাপারে আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে কিয়ামত পর্যন্ত আল্লাহ তার মহাপবিত্র গ্রন্থ, শেষ আসমানি কিতাব কোরআনকে বলবৎ রাখবেন। এছাড়া আরেকটি জায়গায় আমরা দেখি যে যীশুখ্রিস্ট তিনি বলছেন আরেকজন সহায় পাঠানোর কথা, অর্থাৎ ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন। এই আরেকজন সহায়ের কথা তিনি কার কথা বলছেন? তিনি বলছেন, আই উইল আস্ক দ্য ফাদার অ্যান্ড হি উইল গিভ ইউ অ্যানাদার হেল্পার টু বি উইথ ইউ ফর এভার। তো এই শেষ সহায়ের কথা তিনি কাকে বলছেন, কাকে পাঠানোর কথা বলছেন? নিশ্চয়ই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। আরেকজন সহায় পাঠানোর জন্য ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করে বলেন। এখন আরেকজন শব্দটি এটি যদি আমরা অরিজিনাল যে গ্রিক শব্দ হচ্ছে অ্যালোস, এই শব্দটার দিকে খেয়াল করি, এই শব্দটার একদম লিটারেল মিনিং হচ্ছে, শাব্দিক মানে হচ্ছে একই ধরনের আরেকজন, এরকম বোঝানো হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে প্রথম সহায়টা তাহলে কে? তিনি যে আরেকজন সহায়ের কথা এখানে বলছেন, তাহলে প্রথম সহায়ের কথা কাকে বলা হয়েছে? প্রথম সহায় তাহলে অবশ্যই হচ্ছেন যিশু নিজেই। যেমন যোহন বলেন, বাট ইফ এনিওয়ান ডাজ সিন উই হ্যাভ অ্যান অ্যাডভোকেট উইথ দ্য ফাদার, জিসাস ক্রিস্ট দ্য রেজাস। আর কেউ যদি পাপ করে তবে পিতার কাছে আমাদের হয়ে কথা বলার জন্য একজন সহায় আছেন, তিনি ধার্মিক যীশু খ্রিস্ট। এমন বিভিন্ন আলোচনা থেকে আমরা পুরো আলোচনাটাই এটাই দেখতে পেলাম যে যীশু খ্রিস্ট তিনি ঈসা আলাইহিসসালামই ছিলেন, যদিও খ্রিস্টান ভাই বোনেরা অনেক ক্ষেত্রে বিকৃতি করে কিছু জায়গায় পরিবর্তন করে ফেলেছে, কিন্তু তিনি প্রকৃতপক্ষে ঈসা আলাইহিসসালামই ছিলেন এবং তিনি নবী এবং রাসূল ছিলেন, তিনি ঈশ্বরের পুত্র ছিলেন না, নাউজুবিল্লাহ। যেমন কোরআনের অনেক আয়াতে এসেছে ঈসা আলাইহিসসালামের কথা, এবং ইনজিলে, তাওরাত এবং ইনজিলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীর কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দুটি স্থানে, তাওরাত এবং ইনজিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি বলেছেন, আর স্মরণ করুন যখন মারিয়াম পুত্র ঈসা বলেছিলেন, হে বনী ইসরাইল, নিশ্চয় আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল এবং আমার পূর্ব থেকে তোমাদের কাছে যে তাওরাত রয়েছে আমি তার সত্যায়নকারী, এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসবেন আমি তার সুসংবাদদাতা। এছাড়াও আরেকটি জিনিস স্পষ্ট যে বাইবেলে আমরা দেখতে পাই ঈসা আলাইহিসসালাম বলেছিলেন যে তারপরে একজন আসবেন যিনি তাকে মহিমান্বিত করবেন। এই কথাটি তো সম্পূর্ণভাবে সত্যি হয়ে যায়।
এবং এটাই ধরে নেয়া যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ঈসা আলাইহিস সালাম বা যীশু খ্রিস্টের ভবিষ্যদ্বাণী। কারণ আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর ঈসা আলাইহিস সালামকে নিয়ে যেসব মিথ্যা অপবাদ ছিল, যেমন তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছে বা মেরে ফেলা হয়েছে, এই মিথ্যাগুলোকে তিনি দূরীভূত করেন এবং তিনি এই ব্যাপারগুলো ক্লিয়ার করে সবাইকে বলে দেন যে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন এবং তিনি আবার পৃথিবীতে আসবেন এবং দাজ্জালকে দমন করবেন এবং তারপর তার মৃত্যু হবে পৃথিবীতে। স্বাভাবিক পৃথিবীর স্বাভাবিক নিয়মে। তাই তিনি এখন পর্যন্ত মারা যাননি এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম সম্পর্কে অনেক কুৎসা ইয়াহুদিরা রটনা করেছিল। যেহেতু উনার গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল কোনো পুরুষ ছাড়া, সুতরাং তাকে নিয়ে অনেক রকমের নোংরা কথাবার্তা প্রচলিত ছিল। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাগুলোকে প্রতিবাদ করেন এবং তিনি সত্যটা সবার সামনে তুলে ধরেন যে আল্লাহর বিশেষ দয়ার কারণে মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। এটি ছিল আল্লাহর এক বিশেষ রহমত। আল্লাহ তার প্রিয় বান্দার মারিয়াম আলাইহিস সালামের গর্ভে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন এবং তাকে নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছিলেন মানবকুলের কল্যাণের জন্য, পথহারা মানুষকে পথ দেখানোর জন্য, সকলকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য, সবাইকে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর ওয়াননেসের দাওয়াত দেওয়ার জন্য, এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করানোর জন্য এবং সকল প্রকার শিরক থেকে মানুষকে দূরে টানার জন্য আল্লাহ তার প্রিয় নবী ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। এবং তিনি একজন মনুষ্যপুত্র ছিলেন ডেফিনেটলি, কারণ যেহেতু আল্লাহ বিশেষভাবে তার বিশেষ করুণার মাধ্যমে, বিশেষ রহমতের মাধ্যমে তাকে জন্ম দিয়েছেন, সেজন্য তাকে নিয়ে বিভিন্ন রকমের আ অতিলৌকিক কথাবার্তা প্রচলিত আছে। এক্সাজারেটেড কথাবার্তা আছে যে তিনি ঈশ্বরের পুত্র, যেটি সম্পূর্ণ একটি মিথ্যা অপবাদ, যেটি আল্লাহর নামে অপবাদ, মারিয়াম আলাইহিস সালামের নামে অপবাদ, ঈসা আলাইহিস সালামের নামে অপবাদ। ঈসা আলাইহিস সালাম ছিলেন একজন মনুষ্যপুত্র তথা তিনি মারিয়াম আলাইহিস সালামের ছেলে ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে কোরআনের বিভিন্ন জায়গায় মারিয়াম পুত্র ঈসা নামে সম্বোধন করেছেন। তো এখান থেকেই আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে আল্লাহ যেখানে কোরআনে স্পষ্টভাবে বলছেন যে মারিয়াম পুত্র ঈসা, মারিয়াম পুত্র ঈসা, আল্লাহ কোথাও এরকম বলেননি যে আমার পুত্র। আল্লাহ বলেছেন মারিয়াম পুত্র ঈসা। সুতরাং তিনি অবশ্যই ছিলেন মারিয়ামের পুত্র। এই ব্যাপারটি আমাদের বিশ্বাস করতে হবে যদি আমরা কোরআনে বিশ্বাস করি। বাইবেল পড়লেও একই ধারণা পাই যে তিনি ছিলেন একজন মানুষের পুত্র। যদিও আমাদের খ্রিস্টান ভাই বোনেরা বিভিন্ন রকম বিশ্বাস করেন, কিন্তু বাইবেলেও কিন্তু এই ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত দেয়া হয়েছে। যিশু বাইবেলে নিজের সম্পর্কে বলছেন, "And Jesus said to him, Foxes have holes and birds of the air have nests, but the Son of Man has nowhere to lay his head." অর্থাৎ তিনি বলছেন, শিয়ালদের গর্ত আছে, আকাশের পাখিদের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মাথা রাখার কোনো স্থান নেই। তিনি আরও বলছেন এক জায়গায়, "For just as Jonah was 3 days and 3 nights in the belly of the great fish, so will the Son of Man be 3 days and 3 nights in the heart of the earth." জোনা অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম যেমন সেই মাছের পেটে ৩ দিন ও ৩ রাত ছিলেন, মনুষ্যপুত্রও তেমনি ৩ দিন ও ৩ রাত মাটির নিচে থাকবেন। অর্থাৎ ইউনুস আলাইহিস সালামের মাছ গিলে খাওয়ার ঘটনা আমরা সবাই জানি। তিনি সেই মাছের পেটে ৩ দিন এবং ৩ রাত ছিলেন এবং আল্লাহর বিশেষ অনুগ্রহে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন এবং আল্লাহ তাকে তার দোয়া কবুল করেছিল এবং তাকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিল, উদ্ধার করেছিল। এটা নিয়ে আমরা একটি সুন্দর গজল আছে যেটা আমরা অনেকেই শুনেছি। যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম
পরে সে ইসমে আজম, মাছের উদর হইতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু 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 আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদির ও গাফফার, তুমি জলিল ও জব্বার, তুমি কাদির ও গাফফার, তুমি জলিল ও জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু। এই ঘটনাটি বিভিন্ন নাশিদে এসেছে বিভিন্নভাবে। তো এই বাইবেলেও এই বর্ণনাটি এসেছে যে জোনা অর্থাৎ ইউনুস আলাইহিসসালাম যেমন সেই মাছের পেটে ৩ দিন ও ৩ রাত ছিলেন, মনুষ্যপুত্রও তেমনি ৩ দিন ও ৩ রাত মাটির নিচে থাকবেন। তো এখানে ঈসা আলাইহিসসালাম কিন্তু মনুষ্যপুত্র হিসেবে নিজেকে সম্বোধন করছেন, ঈশ্বরের পুত্র হিসেবে নয়। সুতরাং এখান থেকে আমরা স্পষ্ট ধারণা পাই যে তিনি মনুষ্যপুত্র ছিলেন, যেটা বাইবেলও স্বীকৃতি দিচ্ছে। God is not man, that he should lie, or a son of man, that he should change his mind. ঈশ্বর মানুষ নন যে মিথ্যা বলবেন, তিনি মানুষের সন্তানও নন যে তার মত পরিবর্তন করবেন। সুতরাং এই উক্তিটি থেকেও আমরা স্পষ্টভাবে বলতে পারি যিশু ঈশ্বর নন, তিনি ছিলেন আমাদের মতোই রক্ত মাংসে গড়া একজন মানুষ, কোনোভাবেই তিনি ঈশ্বরের পুত্র ছিলেন না। ঈসা আলাইহিসসালাম একজন দাস ছিলেন, আল্লাহর দাস, আল্লাহর বান্দা ছিলেন। তো তিনি যদি আল্লাহর দাস বা আল্লাহর বান্দা হন, তাহলে তো তিনি কোনোভাবেই ঈশ্বরের পুত্র হতে পারেন না। তিনি অবশ্যই মানুষ ছিলেন, মানুষ তো বটেই। সকল নবী রাসূলও আল্লাহর বান্দা ছিলেন। আমরা প্রত্যেকটি মানুষ, এই দুনিয়ার বুকে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি জীব জন্তু, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি কীট পতঙ্গ, জিন, সকল রকমের সৃষ্টি আল্লাহর দাস। এমনকি সকল নবী রাসূলও আল্লাহর দাস ছিলেন। অন্যান্য নবী রাসূলদের মতো ঈসা আলাইহিসসালামও ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন দাস, এবং অবশ্যই একজন আল্লাহ প্রেরিত নবী ও রাসূল, দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। তিনি তো কেবল আমারই একজন দাস, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম এবং বনী ইসরাইলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম। আল্লাহ বলছেন ঈসা আলাইহিসসালাম সম্পর্কে যে তিনি তো কেবল আমারই একজন দাস, যার উপর আমি অনুগ্রহ করেছিলাম এবং বনী ইসরাইলের জন্য তাকে দৃষ্টান্ত বানিয়েছিলাম। আল্লাহর দাসত্ব বান্দার জন্য অত্যন্ত সম্মানজনক। এখানে তো একজন নবী বা রাসূল আল্লাহর দাসত্ব করছেন, সেটা নিয়ে তো আসলে তাদেরকে অসম্মান বা হেয় করার কিছু নেই। কারণ আমরা আল্লাহর দাসত্ব করছি, প্রতিটা মানুষ আল্লাহর দাসত্ব করছে। নবী রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ লালন পালন করেছেন, এবং আল্লাহ যেভাবে তাদেরকে চালিয়েছেন তারা সেভাবে চলেছেন। তারা আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহর দেখানো পথ অনুযায়ী মানুষকে আল্লাহর দিকে আকৃষ্ট করেছেন, আল্লাহর দিকে আহ্বান জানিয়েছেন। সুতরাং আল্লাহর দাসত্ব বান্দার জন্য অত্যন্ত সম্মানজনক একটি বিষয়, অপমানজনক নয়। ঈসা আলাইহিসসালামও নিজেকে আল্লাহর একজন দাস মনে করতেন। তিনি বলেন, নিশ্চয় আমি আল্লাহর দাস, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। বাইবেলে ঈসা আলাইহিসসালামের শিষ্যদের বিশ্বাসও অনেকটা এমন ছিল। যেমন তার প্রধান শিষ্য পিতর এক ভাষণে বলেছিলেন, দ্য গড অফ অ্যাব্রাহাম, দ্য গড অফ আইজাক অ্যান্ড দ্য গড অফ জ্যাকব, দ্য গড অফ আওয়ার ফাদার্স, গ্লোরিফাইড হিজ সার্ভেন্ট জেসাস। আব্রাহাম, ইসহাক ও জাকবের ঈশ্বর, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর, তার দাস যিশুকে মহিমান্বিত করেছেন। পিতর আরেক জায়গায় বলেন, God having raised up his servant, send him to you first to bless you by turning every one of you from your weakness. ঈশ্বর তার দাসকে মনোনীত করে প্রথমে তোমাদের কাছে প্রেরণ করেছিলেন, যেন তিনি তোমাদের প্রত্যেককে মন্দ পথ থেকে ফিরিয়ে আশীর্বাদ করতে পারেন। শুধু পিতর নয়, বরং সকল অনুসারী যিশুকে ঈশ্বরের দাস বলে মনে করত। তারা একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলেন, For truly in this city there were gathered together against your holy servant Jesus, whom you anointed. এই শহরে তোমার পবিত্র দাস যিশুর বিরুদ্ধে, যাকে তুমি অভিষিক্ত করেছ, তার বিরুদ্ধে সবাই একত্রিত হয়েছিল।
সুতরাং আমরা শেষ পর্যন্ত এই উপসংহারেই আসতে পারি যে ঈসা আলাইহিসসালাম মনুষ্যপুত্র ছিলেন, তিনি আল্লাহর রাসূল ছিলেন, আল্লাহর দাস ছিলেন এবং যীশুখ্রিস্ট ঈসা আলাইহিসসালামকে আসলে যীশুখ্রিস্ট বলা হয়। এবং আমরা এখান থেকে সত্যিই উপসংহারে আসতে পারি যে একটি আয়াত থেকে, এই হচ্ছে মারিয়াম পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করছে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র মহান। তিনি যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন তখন সেই উদ্দেশ্যে শুধু বলেন হও, অমনি তা হয়ে যায়। আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, আমিন।